আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, যিনি মিশর বিজয় করেছেন। তাকে বলা হয় মিশর বিজয়ী সাহাবী, এবং তার বাবা ছিলেন মক্কার খুবই জাদ্রের লোক, আস ইবনে ওয়াইল। তার ব্যাপারে কোরআনে অনেক আয়াত নাযিল হয়েছে। আস ইবনে ওয়াইলের ব্যাপারে দুর্ধর্ষ লোক ছিল, ইসলাম বিদ্বেষী বিরোধী ছিল। তার ব্যাপারে কোরআনে অনেক আয়াত বিভিন্ন জায়গায় নাযিল হয়েছে, মানে মক্কার নেতাদের একজন ছিল। তো তার ছেলে আমর ইবনুল আস তিনি ইসলাম গ্রহণ করেছে, এবং তারই ছেলে আমর ইবনে আসের ছেলে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। বিখ্যাত চার আব্দুল্লাহর একজন। ইসলামের ইতিহাসে চারজন আব্দুল্লাহ আছে, জানেন সে আব্দুল্লাহদের নাম? সাহাবীদের মধ্যে চারজন আব্দুল্লাহ। একজন আব্দুল্লাহ কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে ওমর, তারপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারপরে কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ, আরেকজন কি? এই যারা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। আবাদ আলা বলা হয়, আল আবাদ আলাতুল আরবা, ফোর আব্দুল্লাহ। এরা হচ্ছে, এনারা এই চারজন হচ্ছে সাহাবায়ে কেরামের মধ্যে জুনিয়র জেনারেশন, কিন্তু বয়সে তারা জুনিয়র, কিন্তু এলেমে কি সিনিয়র। বয়সে জুনিয়র কিন্তু এলেমে সিনিয়র। এত বেশি জ্ঞান তাদের ছিল যে সিনিয়র সাহাবীরা, সিনিয়র সাহাবায়ে কেরাম তাদের কাছে আসতেন এবং বিভিন্ন প্রশ্ন তাদের কাছ থেকে করতেন। বন্ধ হয়ে গেছে। তো সে কারণে আপনি ব্যাটারি চেঞ্জ করেন, আমরা কথা বলি। সেই আব্দুল্লাহদের একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। তো যাই হোক, আমর ইবনুল আসের কথা আমি বলছি। কার নাম বলছি বলেন তো? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে এটা ব্যাটারি দাও? হ্যাঁ, ওটা ব্যাটারি দিতে কান ব্যথা করে। ঠিক আছে, শুনে যায়? হ্যাঁ, ওকে। জি, তার কার নাম বলছিলাম বলেন তো? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করতে চাই। ঠিক আছে, উনি কিন্তু বীর যোদ্ধা। রাসূলুল্লাহ তখন তার হাতটা বাড়িয়ে দিলেন। বায়াত করবেন কিসে? হাতে। এখন তিনি যখন হাত বাড়িয়ে দিয়েছেন, তখন আমর ইবনুল আস তার হাতটা গুটিয়ে নিয়েছেন। তখন রাসূলুল্লাহ বলেন, কি ব্যাপার, তুমিই তো বললে যে তুমি ইসলাম গ্রহণ করবা হাত বাড়িয়ে দেওয়ার জন্য, তুমি বায়াত করবা। তো আই হ্যাভ এক্সটেন্ডেড মাই হ্যান্ড বাট ইউ হ্যাভ উইথড্রন ইউর হ্যান্ড। এটা কেন হইল? কেমন হলো? তখন তিনি বলেন, ইয়া রাসূল, ইন্নী উরিদু আন আশতারিতা, আই ওয়ান্ট টু পুট এ কন্ডিশন। আমি মুসলিম হতে চাই, কিন্তু সাবজেক্ট টু কন্ডিশন, শর্ত আছে। বলে কি? বলে আমি চাই যে আপনি আপনার হায়াতে বায়াত আমি নেব, কিন্তু আমার অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে। দেখছেন এলিট ক্লাস মানুষের চিন্তা কি? আমরা হইলে বলতাম, আমার তো ব্যবসা ক্ষতি হয়েছে, আপনি একটু কাউকে বলে দেন আমার সাথে একটু ব্যবসা করতে, অথবা চাকরি বাকরি, অথবা মেয়ের বিয়ে হয় না, ছেলের বিয়ে করাতে পারি না, অমক এসে শত্রুতা আছে, আপনি একটু বলে দেন। কিন্তু তিনি বললেন, আপনার হাতে আমি বায়াত করব, শর্ত একটা, আমার অতীতে সব গুনাহ মাফ হয়ে যাবে। রাসূলুল্লাহ বললেন, ইয়া আমার, আমা আলিমতা, আমর তুমি কি জানো না, আন্নাল ইসলাম ইয়াজুব্বু মা কানা ক্বাবলা ওয়া আন্নাল হিজরাতা তাজুব্বু মা কানা ক্বাবলা ওয়া আন্নাল হজ্জা ইয়াজুব্বু মা কানা ক্বাবলা। তুমি কি জানো না আমর, কেউ যদি ইসলাম গ্রহণ করে, তাহলে এই ইসলাম গ্রহণের কারণে তার অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তুমি কি জানো না, কেউ যদি হিজরত করে, হিজরতের কারণে আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দেয়। তুমি কি জানো না, কেউ যদি হজ করে, তাহলে হজের কারণে আল্লাহ তার অতীতের, আপনারা আছেন নি এই জায়গায়, ওই জায়গায় আপনারা আছেন। আচ্ছা, একবার চিন্তা করে দেখেন তো, আপনারা সাহাবায়ে কেরামের মতোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে আপনারা ছিলেন। এখন আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ কেমনে মাফ হইব বলেন? তখন যদি তার কাছ থেকে এই কথাটা শুনতেন,
তাহলে কেমন লাগতো? সেই কথাই তো আছে না, রেকর্ড করা আছে না, সেইটাই তো আমরা এখন শুনছি বা বলছি। তাহলে সেই ইম্প্যাক্ট কিন্তু আমাদের অন্তরে তৈরি হওয়া লাগবে, সেই প্রভাব আমাদের অন্তরে তৈরি হওয়া লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আসলে বোনদের জন্য এবার কথা আসলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা তো সব সওয়াব নিয়ে যাচ্ছে, বলে কিরকম? বলে তারা যুদ্ধের ময়দানে যায়, যুদ্ধ করে, যুদ্ধে হয়, গাজী হয় অথবা শহীদ হয়, আমরা তো যেতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, জিহাদুকুন্না হাজ্জুন ওয়া উমরাতুন, আপনাদের আরেকটা জিহাদ আছে, সেই জিহাদের নাম কি? হজ। নারীরা যদি হজ করে তাহলে পুরুষরা জিহাদ করলে যে সওয়াব পাবে, নারীরা হজ করলে সেই সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ কত মেহেরবান, তিনি আমাদের সবকিছুকে কিভাবেই সহজ করে দেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমাদের জন্য কাজগুলোকে সহজ করে দেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কথা আপনাদেরকে বলি, সূরাতুল লোকমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান আলাইহিস সালামের কথা বললেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার ছেলেকে লক্ষ্য করে বললেন, আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামকে কি দিয়েছেন? হিকমা, প্রজ্ঞা, উইজডম প্রদান করেছেন। উইজডম আর নলেজ কিন্তু এক জিনিস না। উইজডম হচ্ছে প্রসেসড ইনফরমেশন। যেমন আপনি বাজার থেকে মাছ কিনে নিয়ে আসেন, এমনকি খাওয়া শুরু করবেন, বাজার থেকে মাছ কিনে নিয়ে আসলে নলেজ, কিন্তু এই মাছটাকে রান্না করে সুস্বাদু করে খাবার উপযুক্ত করাকে বলে উইজডম। আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামকে উইজডম প্রদান করেছেন। আমাদের কাছে নলেজ আছে, উইজডম নাই। তথ্য আছে কিন্তু কি নাই? তার উইজডম নাই। আল্লাহ বলছেন আমি তাকে উইজডম প্রদান করেছি। এবং আনিশকুরুল্লাহ লিল্লাহ, উইজডম এর প্রকাশ হলো আল্লাহর শুকর আদায় করা। তিনি কি করতেন? আল্লাহর শুকর আদায় করতেন, সবচেয়ে বেশি তিনি আল্লাহর শুকর আদায় করতেন। এবং এই শুকরের বই প্রকাশ হলো তিনি তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আমার লেকচার সেশনে দেখবেন একটা কথা আমি সাধারণত বলি, সেটা হলো যে বাবাদের কাজ দুইটা সন্তানদের জন্য। এর মধ্যে এক নম্বর কাজ হলো আয় ইনকাম করা, আর দুই নম্বর কাজ হলো নসিহা করা। দুই নম্বর কাজ কি? নসিহা করা। কোরআনে দেখবেন বাবাদের সাথে ছেলে মেয়েদের কনভারসেশনের কথা আছে, কেবল কেবল বাবা এবং ছেলে ডায়ালগ, এটা আছে কোরআনে। মায়েদের সাথে ছেলেদের বা ছেলে মেয়েদের ডায়ালগের কথা কোরআনে কোথাও নেই। সব জায়গায় আছে বাবাদের সাথে ডায়ালগ। যেমন ইউসুফ আলাইহিস সালাম বাপের সাথে ডায়ালগ করেছেন, এবং ইসমাইল আলাইহিস সালাম বাবার সাথে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ডায়ালগ করেছেন। ঠিক আছে, ডায়ালগের কথা দেখবেন আপনারা। ইয়াকুব আলাইহিস সালামের সাথে ডায়ালগ করেছেন তার ছেলেরা। এরকম ডায়ালগের কথা বিভিন্ন জায়গায় বলা আছে। যেমন এখানে লোকমান আলাইহিস সালাম তার ছেলের সাথে ডায়ালগ করছেন, কথাবার্তা বলছেন। এই কথাবার্তার আলোচনা এখানে আছে। এবং তিনি বললেন যে, হে আমার প্রিয়তম সন্তান। সন্তানের সাথে ল্যাঙ্গুয়েজ কেমন হওয়া লাগে? বাবাদের খুবই সফট অ্যান্ড লাভিং, সফট অ্যান্ড লাভিং, খুবই ভালোবাসাপূর্ণ শব্দ ব্যবহার করা লাগে। উঠ নাইলে এখন লাঠি নিয়ে আসবো, এই ভাষায় পোলাপেন কোনোদিন মানুষের না। এটা ল্যাঙ্গুয়েজই না, এটা ভাষাই না। বুঝতে পেরেছেন? তো বাচ্চারা তো আমাদের কাছ থেকে শিখবে, তাহলে তোমার তারা বুঝবে কেমনে কথা বলা লাগে। লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, ও মাই বিলাভেড সান, আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। এই কথা বললে ছেলের মধ্যে এখন ইম্প্যাক্ট তৈরি হবে কিনা? হ্যাঁ, বাবা তো তখন মনোযোগ দিয়ে বাবার কথা শুনবে। লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শরীক কইরো না, এটা তিনি বলছেন। কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক করা কি সবচেয়ে বড় জুলুম, আল্লাহর প্রতি জুলুম। লিংক ও না জুম লিংকে নাকি না এটা শুনতে পাচ্ছি সাউন্ড আছে না এখানে শুনতে পাচ্ছি জুম লিংকে শুনতে পাচ্ছেন, জুমে শুনতে পাচ্ছেন, জুমে শুনতে পাচ্ছেন না এই পাশের রুম না 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 জুমে দিয়ে আসছে, শোনা যাচ্ছে, আমি কানেক্ট করে দিয়ে আসছি, শোনা যাচ্ছে। এই কিসের প্রবলেম দেখো তো একটু, আপনাদেরকে একটু জিজ্ঞেস করতে শুনতে পাচ্ছি কিনা? হ্যাঁ শুনতে পাচ্ছে, ওনারা বলতে স্যার 10 মিনিটের মধ্যে প্রোগ্রাম শেষ করার জন্য।
কারা না, 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 কে আমার থেকে ফোন করলে যে শুনতে পাচ্ছি না। ওদের দুনিয়া সময় শেষ। না এটা ওই যে ইয়ের কর্তৃপক্ষ হোটেল ম্যানেজমেন্ট হোটেল হোটেল বলছি সাউন্ড সিস্টেম একটু চেক করে বুঝছি হোটেল 11টার মধ্যে শেষ। ফজল ভাই, জুমটা থেকে কাজ করতেছে। সবাই কম তো শেষ করুন। আচ্ছা ঠিক আছে শোন আমরা আমাদের আলোচনা আপনি রেকর্ডিং ভিডিওটা পাঠিয়ে দিন। ওকে আপনার মনোযোগ থাকলে আমরা 10 মিনিটই জানাব ইনশাআল্লাহ তিনি তার ছেলেকে 2 নম্বর যে এই বসেন তো বসেন আর কোনো আলোচনা নেই সবার মোবাইল অফ অন্য আলোচনা নেই যারা শুনবে শোনার শুনবে আর শুনলে নেই আমরা কি করছি তাহলে বলেন তো 2 নম্বরে তিনি তার ছেলেকে বলেছেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফি আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর হে বাবা হে আমার প্রিয় সন্তান মনে রাখবা তুমি যদি এমন একটা সামান্য কাজ করো এমন একটা কাজ করো এমন কোন ভালো অথবা মন্দ কাজ যেটা সরিষার দানার পরিমাণ কতটুকু পরিমাণ সরিষার বীজের পরিমাণ এই সরিষার বীজটা এরপরে এটা সরিষার বীজের পরিমাণ তুমি একটা কাজ করছো ওই সরিষার বীজটা কোন একটা পাহাড়ের মধ্যে লুকিয়ে একটা পাথরের মধ্যে আছে পৃথিবীতে পাথর কয়টা আছে অসংখ্য কোন একটা পাথরের মধ্যে লুকিয়ে তুমি জানো না কোন পাথরে আছে অথবা এটা আসমানে কোথাও লুকিয়ে আছে কয়টা আসমান 7টা আসমানে কোথায় লুকিয়ে আছে তুমি জানো না আও ফিল আরদি অথবা জমিনে কোথাও এটা পড়ে আছে তুমি জানো না এইরকম কোন একটা ছোট্ট সরিষার দানার পরিমাণ সরিষার বীজের পরিমাণ এমন কোন ভালো অথবা মন্দ কোনো একটা কাজ তুমি করছো তুমি জানো না মিন খারদালিন খারদাল মানে হচ্ছে এরকম যে এটা সরিষা অথবা এটা হচ্ছে যখন দেখবেন জাজ্জাররা মানে কসাইরা যখন মাংস কাটে অথবা ঈদের সময় দেখবেন কোরবানির মাংস যখন আমরা কাটি যখন চাপাতি দিয়ে কোপ দেই তখন ছোট ছোট মাংসের টুকরা চলে যায় না কই যায় আমরা কই যাইনি ওগুলো কোথায় যে পড়ে ওগুলো ভ্রুক্ষেপ করি না অথবা খেজুর গাছ থেকে দেখবেন আমাদের ছোট আরবের দেশে খেজুর আমাদের দেশে খেজুর গাছ আছে খেজুর গাছের নিচে ওই খেজুর পাকার আগে ছোট ছোট কিছু খেজুর এরকম পড়ে থাকে না ওগুলোকে আমরা টুকে খাই ওগুলো ধরিও না কুড়িয়ে ফালাই দিই এমনকি কুত্তা বিড়াল ওগুলো খায় না এটাকে বলে খারদাল এইরকম খারদাল যেটাকে তুমি ভ্রুক্ষেপ করছো না কোন একটা কাজ তুমি হয়তো যাওয়ার সময় কাউকে বলছো আসসালামু আলাইকুম কেমন আছেন তোমার এটা মনেও নাই তুমি কাউকে দেখবে ভাই কেমন আছেন মাশাআল্লাহ ভালো আছেন তো মনেও নাই আপনি হয়তো কেউ একটা বিপদে আছে আপনি তাকে একটু কি সাহায্য করলেন আপনি তাকে 1 টাকা দিলেন অথবা তার জন্য আপনি একটু খাবার নিলেন অথবা তাকে একটু পথ দেখিয়ে দিলেন তাকে একটা মাসালা বললেন অথবা তাকে কোনো একটা ভালো পরামর্শ দিলেন এরকম যে কোনো একটা ভালো কাজ অথবা একটা মন্দ কাজ যেমন কাউকে একটু গুতা দিলেন তাওয়াফ করতে গিয়ে অথবা সাই করতে গিয়ে কারো পায়ে উষ্ঠা দিলেন অথবা কোনো মহিলার গায়ের সাথে লেগে গেলেন ইচ্ছা করে এরপরে এটা মাথায়ও নাই কত হাজারবার লাগছেন মনে নাই এটা এমন যে আপনি মনে করতে পারেন যে এটা এমন তুচ্ছ যে আসমানে কোথায় যে পড়ে আছে আচ্ছা আসমানে এরকম একটা ছোট্ট সরিষার দানা যদি রাখা হয় এটা হয়ে যাওয়ার কোনো উপায় আছে এই সূর্যই তো কত বিলিয়ন ট্রিলিয়ন 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 সূর্য আছে আসমানে এক একটা সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় এটাই তো ট্রিলিয়ন সূর্যটা এতটুকু দেখা যায় না আসমানে আসমানটা তাহলে কত বড় এটাও প্রথম আসমান তাহলে পুরো 7টা আসমান কত বড় আর জমিন একটা ছোট্ট একটা সরিষার দানা যদি পড়ে থাকে এই আনে ফেলাইলে আমরা বুঝা পাবো নি একটা মরুভূমিতে ফেললে এটা পৃথিবীর কোনো যন্ত্র আছে যেটা বুঝা পাইব কিন্তু আল্লাহ তাআলা বলছেন বাবা মানে লোকমান হাসান তার ছেলেকে বলছেন এতটুকু যদি ভালো বা মন্দ কাজ করো ইয়াতি বিহাল্লাহ কিয়ামতের দিন কিন্তু এটা আল্লাহ তোমার কাছে উপস্থিত করলেন তার জন্য জবাবদিহি করতে হবে ইন্নাল্লাহা লাতীফুন খাবীর আল্লাহ কিন্তু খুবই সূক্ষ্মদর্শী তুমি হয়তো মিস করবে ইউ মে ফরগেট but Allah will not. It is recorded in His divine book and it will be duly presented in front of you. এগুলো সব প্রেজেন্ট করা হবে কিয়ামতের দিন এগুলো ওয়েট করা হবে প্রিয় ভাইরা আপনারা যে হজ করতে এসেছেন মনে রাখতে হবে এটা আপনাদের এমন একটা মিশন লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলেছেন ছেলের বয়স 10 12 13 15 আমরা যারা আলোচনা করছি আমাদের বয়স কারোই 15 20 নাই আমরা এখন পড়ন্ত বিকেলে আছি অনেকে অথবা কি যৌবন পেরিয়ে এখন আমরা পরবর্তী ইয়াতে আমরা আছি ফালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা 40 বছরের পরে তো মানুষের কি আসে প্রজ্ঞা আসে হুকমা প্রজ্ঞা 40 বছরের পরে কারো যদি প্রজ্ঞা না আসে যে ওই যে বলে আমাদের অঞ্চলে বলে যার কুড়িতে আসে না সে বুড়ি হইলেও হয় না যার কুড়িতে হয় না সে বুড়ো হইলেও হয় না 40-এ যার প্রজ্ঞা আসে না তার আর কোনোদিন প্রজ্ঞা আর কবে আসবে তাহলে আমাদের অধিকাংশ বয়স 40-এর বেশি তাই না
তাহলে এখন আমাদের প্রজ্ঞা দিয়ে চিন্তা করতে হবে যে আমরা এই যে সফরটাতে আসছি, এভরি স্টেপ ম্যাটার্স, এভরি ওয়ার্ড ইজ কাউন্টেড, প্রত্যেকটা শব্দ কিন্তু, এন্ড এভরি লুক ইজ রেকর্ডেড, প্রত্যেকটা আপনার দৃষ্টি রেকর্ড করে রাখছেন আল্লাহ তাআলা, প্রত্যেকটা কথা রেকর্ড করে রাখছেন, প্রত্যেকটা পদক্ষেপ আপনার পক্ষে যাচ্ছে কি বিপক্ষে যাচ্ছে, এটা আপনি জানতে হবে। মনে রাখবেন, নাথিং ইজ ওভারলুকড বাই আল্লাহ। আল্লাহ কোনো কিছু, ইন্নাল্লাহ লাতীফ। লাতিফ মানে হচ্ছে যেমন এখন যারা সার্জারি, যারা এখানে ডাক্তার আছেন কিনা, সার্জন আছেন কেউ, ডাক্তাররা কি করে, যেমন গল ব্লাডার স্টোন হয়েছে, অথবা কোথাও টিউমার হয়েছে, অথবা সিস্ট হয়েছে, তারা এমন প্রেসিশন, এরকম কি ছোট্ট একটা ডিভাইস ওখানে ঢুকিয়ে দেয়, একেবারে জায়গা মতো গিয়ে তারপরে কি করে অপারেশন করে বাইর করে ফেলে, পাথরটা স্টোনটা ক্রাশ করে, অথবা এখানকার ইয়েটা টিউমারটা অথবা কেটে নিয়ে আসে, বা এরকম কিছু একটা করে, এত প্রেসিশন। কারণ একটু এদিক সেদিক হলে কিন্তু ভয়ঙ্কর ঘটনা ঘটে দেবে, ব্রেন হ্যামারেজ হবে, ব্লাড তখন মানে পড়তে থাকবে, মানুষের বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হয়ে যাবে। এইটা বের করার জন্য কি পরিমাণ আবিষ্কার করতে হয়েছে মানুষের, আর এটা কি সব জায়গায় অ্যাভেলেবল না? সুপার ডুপার হসপিটালে এটা অ্যাভেলেবল, এবং এই জাতীয় ডাক্তারও একটু স্পেশালাইজড। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি কিসের এগুলো, এরকম একটা সরিষার দানা পরিমাণও যদি তোমার কোনো ভালো মন্দ থাকে, কিয়ামতের দিন তোমার সামনে আমি এটা উপস্থিত করবো, তখন তুমি বলতে পারবা ইয়া ওয়াইলাতা, অথবা ইয়া হাসরাতা, সেটা বলবে হায় মা লি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা। সব দিকে এখানে अवेलेबल, আমার এই আমলনামা দেখি সব আছে, কোনো কিছুই তো বাকি নেই, কোনো কিছুই তো বাকি নেই, সবই তো এখানে আছে। প্রিয় ভাইরা, আমরা এই যে হজে এসেছি, আমরা কি আর উই গেইনিং অর উই আর ফেইলিং? আমরা কি উই আর গেইনিং অর উই আর লুজিং? আমরা কি গেইন করছি নাকি লুজ করছি? গেইন করছি, অনেকের ওজন বাড়ছে, আমি নিশ্চিত। ওজন মাইপা দেখেন বাড়ছে কিনা, গেইন করতেছি বটে, কিন্তু এর মধ্যে কি আমল গেইন করছে, তাকওয়া গেইন করেছে, ঈমান গেইন করেছে, ইবাদতের মজা গেইন করেছে, ইবাদতের কমিটমেন্ট গেইন করেছে? গেইন না করলে তাহলে ওজন গেইন করে লাভ হবে কি? ইমাম গাজালি রহিমাহুল্লাহ তিনি বলেছেন, এবং এটা লোকমান আলাইহিস সালামের কথাও আছে, হচ্ছে যে আচ্ছা আমরা যখন জবাই করি, মানে কোরবানির সময় খাসি অথবা গরু কোনটা জবাই করি? বুঝেন নাই? ধরেন আপনার 5টা আছে গরু, আপনি কোনটা দিয়ে কোরবানি করবেন? যেটা একেবারে চিকন, দেখতে শুনতে হাড্ডি সার, এটা রে কোনটা? হ্যাঁ, যেটা হৃষ্টপুষ্ট মাংস একটু বেশি পাওয়া যাবে, এটাই তো আমরা যাইও তো দেখি। তো যে মাংস বাড়াইতেছি কার জন্য? এই যে মাংস বাড়াইতেছি এটা কার জন্য? এটা কোরবানির জন্য বাড়াইতেছি কিনা? এটা কিসের কোরবানি? আমাদের গায়ের যে চর্বি, এই চর্বি দিয়ে কি আগুন বাড়বে না কমবে? জাহান্নামের চর্বিতে আগুন বাড়বে, চর্বিতে আগুন বাড়বে, সেটা আরো দাহ্য, ইনফ্লেমেবল, ওটা আরো আগুন জ্বালাইব। কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ আগুন জ্বালানোর কারণ হবে না? আচ্ছা, মানুষ আবার আরেকজনের জন্য লাকড়ি হবে, কেমন কথা? তার মানে তার শরীরের চর্বিগুলো অন্যদের আগুনের কারণ হবে, অন্যদের গায়ে আগুন জ্বালবে, একজনের শরীরের চর্বি বাইর হয়ে, এটা আরো দাহ্য হিসেবে, এটা আরো ওই যে মানে ইয়ের মতো, পেট্রোলের মতো করে কাজ করবে, পেট্রোলিয়ামের মতো কাজ করবে। ভাইরা বোনরা, এই কারণে শরীরের ওজন বাড়ানোর চেয়ে ইবাদতের ওজন, ঈমানের ওজন, তাকওয়ার ওজন বাড়ানো লাগবে। প্রত্যেকটা পদক্ষেপ চিন্তা করেন না, এটা ভাবেন যে আমি করছি কি, আমার মধ্যে উন্নয়ন হয়েছে কিনা, ইবাদতে উন্নয়ন হয়েছে কিনা, সময়গুলো কাটছে কিভাবে, আর উই ফেইলিং, আমরা কি তাহলে ব্যর্থ হচ্ছি? অনেকদিন আগে আসছি, এখন তো মজার প্রথম আইসা যে একটা ইয়ে ছিল, আগ্রহ ছিল, আগ্রহ আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন যাইতে একটু, দুপুরে যাইতে একটু আড়ষ্ট লাগে, বিকালে যেতে আড়ষ্ট লাগে, আচ্ছা ঠিক আছে আজকে ফজর নামাজটা রুমেই পড়ে ফেলাই। প্রথম দিক দিয়ে এসে খুবই কি ছিল, আগ্রহ ছিল, খুবই উত্তেজনা ছিল, এখন আস্তে আস্তে কমে যাচ্ছে। এই হজ আসা পর্যন্ত আদৌ থাকবে কিনা সেটাই তো চিন্তা করতেছেন। আমার ভয় লাগতেছে যে হজ আসা পর্যন্ত থাকেই কিনা, তাই না? তাহলে এটাকে বাড়াতে হবে, ডেইলি গ্রাজুয়ালি বাড়াতে হবে। এটা বাড়ানোর জন্য আল্লাহকে চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা ওয়া আনতা ওয়ালাহা, হে আল্লাহ তুমি আমার অন্তরে কি করো? তাকওয়া দাও। কোরআনে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহু ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা। 11টি অথবা 13টি শপথের পর এরপর আল্লাহ তাআলা বলেছেন, যার অন্তরটাকে সে পরিবর্তন করতে পারলো, পবিত্র করতে পারলো, ওই ব্যক্তি মূলত সফল। এখন এখানে আইসা তো আমাদের অন্তর পবিত্র হয়ে যাওয়ার কথা ছিল, জমজমের পানি খাই,
আল্লাহর ঘরে ইবাদত করতে যাই, এই রোদের মধ্যে আমাদের সব পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা আমাদের কমছে কিনা, নাকি আমাদের এগুলো কমে নাই, এটা আমাদেরকে মাথায় রাখতে হয় না। তাহাজ্জুদে আপনাদের অভ্যাস তৈরি হয়েছে কিনা, রাতের বেলা একা উঠে নামাজ পড়তেছেন কিনা, চোখের পানি আগে পড়তো না এখন পড়ছে কিনা, মনটা নরম হয়েছে কিনা, দিজ আর পেরিমিটার্স। এগুলো হচ্ছে বেঞ্চমার্ক। বেঞ্চমার্ক বুঝেন তো, এটা তো বেঞ্চমার্ক, আপনার ইমানের লেভেলটা বোঝার জন্য বেঞ্চমার্ক। এটা হচ্ছে বাটখারা, এই বাটখারা দিয়ে মাপতে হবে ইমান, অন্য কোথাও মাপার কিছু নাই। ইমান অন্য কোথাও মাপা যায়নি, ইমান মাপা হয় কোথায়? যখন আপনার চোখের পানি পড়ে, তাইলে বুঝবেন যে ইমান আছে, তাইলে বুঝবেন যে অন্তরে ইমানের স্বাদ জাগছে। কোরআন তেলাওয়াত কতটুকু আগাইছে, তাই না? খাবারের প্রতি যোগ কতটুকু বাড়ছে, খুঁতখুঁতি ভাব কতটুকু তৈরি হয়েছে, এখন আমাদের গীবত শিকায়াত কতটুকু বাড়ছে, অভাব অভিযোগ কতটুকু তৈরি হয়েছে, এগুলো দেখতে পাচ্ছি না। আমার অভিযোগের মাত্রা দিন দিন বাড়তেছে, কারণ একই ধরনের সিস্টেম চলতেছে, একই সিস্টেম মানুষ অভ্যস্ত না। বনি ইসরায়েলের জাতি তো একই, তাই না? বনি ইসরায়েল বলছে না, লান নাসবির আলা তাআমিন, আসমান থেকে মান্না সালওয়া আল্লাহ পাঠাইছে। কয়েকদিন পরে বনি ইসরায়েল বলে মুসা আলাইহিস সালাম, আরে আমরা এই খাবার আর খাইতে পারবো না। কি বলেন? আল্লাহকে বলেন, ইউখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা। বলে আল্লাহরে বলেন, আমরা এই খাবার, এই মান্না সালওয়া, মান্না মানে কি? কোয়েল বোনা হয়ে আসতো, এবং সালওয়া কি? ওইখানকার বার্লি, এগুলো সব তৈরি হয়ে আসতো। এই তো জান্নাতের খাবার, এত পুষ্টিকর পবিত্র খাবার। কয়েকদিন পরে ওগো ভালো লাগে না, কয় যে আল্লাহরে বলেন, আমরা মাটি যেগুলো উৎপাদন করে এগুলো খাইতে চাই। কি? মিম বাকলিহা, বাকলা মানে কি? আমরা বলি না, এই যে ইয়ের উপরে, সবজির উপর বাকলা থাকে না, বাকলা মানেই সবজি। এখানে দেখবেন সব দোকানের নাম বাক্কালা। বাক্কালা মানে যেখানে সবজি বিক্রি হয়, মুদি দোকান। মিন বাকলিহা ওয়া কিসাইহা, কিসা মানে হচ্ছে আমাদের দেশে যে শশা অথবা জিজিঙ্গা, সিসিঙ্গা, এরকম টাইপের। ওয়াফুমিহা, এবং কি? গম অথবা রসুন, ওয়াদাসিয়া, ডাল, ওবাসলিয়া, এবং পেঁয়াজ, আমরা এগুলো খাইতে চাই। তখন তিনি বলছিলেন, আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, তোমরা আল্লাহ দেয়া এত শ্রেষ্ঠতম খাবার রাইখা এরকম পচা দুর্গন্ধময় 2 নম্বর খাবার, এত নিকৃষ্ট মানে খাবার পছন্দ করছো? এই বেতুম ইসরান ফাইনালাকুম মাসালতুম, যে আনে যাবে ইয়ানি তো এগুলো अवेलेबल। জান্নাতের খাবার তো এভরিওয়্যার ইজ নট अवेलेबल, বাট দিস ফুড ইজ अवेलेबल এভরিওয়্যার। তুমি যে আনে যাবে সেখানে পাবে। ওয়াদরিবাত আলাইহিমুজ যিল্লাতু ওয়াল মাসকানা ওয়া বাউ বিগাদাবিন মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর অপমান, লাঞ্ছনা, দারিদ্র এবং আল্লাহর গজব তোমাদের উপর পড়বে, কারণ আল্লাহ যে খাবার দিয়েছিল তোমরা খাও না, তোমরা নতুন এই পচা 2 নম্বর অথবা নিকৃষ্ট টাইপের খাবার তোমরা চাইছো। প্রিয় ভাইরা, কারণ আমরা যেখানে আছি, এখানে আমরা আসলে আমাদের ফুড ফর হার্ট অর কলব, সেটা নাকি ফুড ফর বডি, কোনটা আমরা চাইতেছি? বাঁচাইতে পারবে বডি না, কিন্তু আমাদেরকে বাঁচাতে পারবে না। বডি আমাদের জন্য বোঝা, কিন্তু আমাদেরকে বাঁচাবে কি? রূহ। সেটা খাবার করি, সেটা খাবার আল্লাহ দেখেন, সেটা খাবার কোরআন তেলাওয়াত, সেটা খাবার নামাজ, ইবাদত। এগুলো কমাই দেবেন, তাহলে ওইখানে আগ্রহ বাড়বে। এখানে যদি আপনার বডি সিস্টেমে যদি এগুলি বেশি ঢুকে, তাহলে এটা ডাইজেশন করতে গিয়ে ওইটা কি সবসময় ব্যস্ত থাকবে, তখন আর ওই আল্লাহর ইবাদতে তার ওইখানে যাওয়ার দিয়ে তো সময় তো তার নাই, ফুরসত তো নাই, কারণ আপনার সিস্টেমটাকে আপনি এঙ্গেজ রাখছেন হচ্ছে ফুড প্রসেসিং এর মধ্যে, আপনি এখানে এঙ্গেজ রেখেছেন। এই এঙ্গেজমেন্ট থেকে কমে যতদূর সম্ভব নিজেকে ইবাদতে আগ্রহী করে ফেলা। এবং আবারও বলছি, আপনারা চিন্তা করেন যে আমরা কি আমাদের মিশনে ফেল করতেছি, নাকি আমরা মিশনে এগিয়ে যাচ্ছি? আপনি নিজেই তো কাফা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, নিজের বই নিজে পড়ো, নিজেই বুঝবা কোথায় তুমি যেতে পারো। আমাদের বিচার করার জন্য কারো কাছে যাওয়া লাগে? নিজে কি ইবাদত করতেছি এটা নিজে বুঝি না? আত্মপ্রবঞ্চনা আছে একদল লোক, সেলফ ডিফেন্স, নিজের পক্ষে নিজে যুক্তি দাঁড়া করাই, এরকম কিছু আছে না, আমি ভালোই করতেছি, এটা শয়তানের পক্ষ থেকে আসে। নিজকে এই যে আয়নার সামনে দাঁড়া করা দেখা দরকার যে আমি যা করছি ঠিক আছে কিনা, আমি ইবাদতে এগিয়ে যাচ্ছি কিনা। আমাদেরকে ইবাদতে এগিয়ে যাওয়া লাগবে, আমাদের প্ল্যানে রাখতে হবে যে আমরা এটা অর্জন করতে চাই। হজ তো সামনে, হজের জন্য আমাদের আগ্রহ ডেভেলপ হচ্ছে কিনা। আমরা এখানে যে শিকার জন্য এসেছি বলেন তো, আল্লাহ সন্তুষ্টির জন্য এসেছি না? মনে আছে কিনা এটা? এটা যদি মনে থাকে তাহলে তো আমরা ফেল করার কথা না। আমরা এখানে এসেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলার জন্য। এই সব কিছু ছাপে আপনি আল্লাহর জন্য করছেন, রাসূলের সুন্নাহ মতো করতেছেন, কিন্তু কোনো মজা লাগে না, তাহলে আসলে কি এটা আল্লাহর জন্য করা হইলো?
আল্লাহর জন্য করা মানে তো আপনার ভেতরে মজা লাগতে হবে, তার মানে আমি ফেক কথা বলতেছি, আল্লাহর জন্য করছি। ভেতরে মজা যখন তৈরি হয় তখন আপনি আরো, যেমন যে খাবারটা একটু ভালো লাগে ওটাকে আপনি আরো খাইতে চান নাকি, না আর খাবো না, ফালাইয়া দিলাম। যেটা মজা লাগে এটাকে কম খাই না বেশি খাই? এখন ইবাদত কোনটা বেশি করতেছে বলেন, তাইলে বুঝবা যে আমরা ইবাদতে মজা লাগতেছে কিনা, তাই না? আমরা যেটাকে বেশি পছন্দ করি এটার আলোচনা বেশি করি না কম করি? বুঝলেন নাই? যে জিনিসটা আমরা পছন্দ করি তার আলোচনা বেশি করি না? আমার বাচ্চাদেরকে আমি বেশি ভালোবাসি, এই কারণে দেখবেন কথায় কথায় বাচ্চাদের আলোচনা নিয়ে আসে। যে যেটাকে বেশি পছন্দ করে সে সেটা আলোচনা বেশি করে, আকসারা যিকরাহু, তার আলোচনা বেশি করে। এখন আমরা ইবাদতটাকে বেশি পছন্দ করছি কিনা তাহলে বুঝতে হবে, আল্লাহকে বেশি পছন্দ করছি কিনা তাহলে আল্লাহকে বেশি জিকির করবো। যদি আল্লাহকে বেশি পছন্দ করি, আল্লাহকে বেশি ভালোবাসি, ইবাদতের স্বাদ অন্তরে তৈরি করে। দিস ইজ দ্য রিয়েল অবজেক্টিভ অফ দিস জার্নি, পারপাস অফ দিস জার্নি, ডেভেলপিং দি টেস্ট অফ ইমান, ডেভেলপিং দি টেস্ট অফ ইবাদা। ইবাদতের টেস্টটাকে ডেভেলপ করা, কারণ এই টেস্টটা ডেভেলপ করার জন্য এটা কিন্তু কি একটা অভ্যাসের নাম, মনে রাখবেন। ইবাদত কিন্তু অভ্যাসের নাম। ছোটবেলায় এই কারণে বাপ মা আমাদেরকে জোর করে নামাজ পড়াইতো, এবং রাসূলুল্লাহ বলেছেন যখন বয়স 7 হয় তখন নামাজের কি দাও, আদেশ দাও। যখন 10 হয় তখন কি করো, নামাজের শাসন করো। 10 বছরে কি কারো নামাজ ফরজ হয়? অধিকাংশ লোকের 10 বছরে ফরজ হয় না, কারণ তার 10 বছরে বালেগ বা বালেগা হয় না। তাহলে 10 বছরে শাসন করতে বলে, শাসন মানে কি? শাসন মানে তার জন্য ব্যাদ ব্যবহার করবে প্রয়োজনে, ইফ ইট ইজ নেডেড, ব্যাদ প্রয়োজনে ব্যবহার করবে, কারণ অবাধ্যতার জন্য ব্যাদ লাগবেই। ইন্না লিশ-শাইতানি তাইফা ওয়া লিস-সুলতানি সাইফা, শয়তানের একটা দল আছে, আর যিনি শাসক অর্থাৎ যিনি ঘরের কর্তা তার কি আছে, ব্যাত আছে। শয়তানের জন্য ব্যাত লাগে। রাসূলুল্লাহ বলেছেন ব্যাতের তোমাদের শাসনের দণ্ড উঠিয়ে ফেলাইও না, শাসনের দণ্ড দরকার আছে। কিন্তু এর আগে আমি বলছি ভালোবাসার ল্যাঙ্গুয়েজ যখন আর কাম করবে না তখন সেটা। তো এখন আমাদের এই যে 7 বছর থেকে তারে বলা শুরু করলাম কি একবারই বলে এরপরে খান্ত বাবা বছরে একবার কমো তোমার নামাজ পড়ো, ব্যাপারটা কি এরকম নাকি এভরি টাইম? 10 বছর হলে শাসন, তখন কিন্তু বালেগ হয় নাই। কারণ কি বলেন তো? অভ্যস্ত করে তোলা। কারণ অভ্যাস কি মানুষকে ইবাদতের প্রতি অনুপ্রাণিত করে। আপনি দেখবেন ছোটবেলা থেকে করছেন এই কারণে ছাড়তে পারতেছেন না, নতুন করে ইবাদত ধরতে গিয়ে দেখেন কি পরিমাণ জটিল, ভেরি ডিফিকাল্ট। তাহলে এটাকে অভ্যাসে নিয়ে আসা, এই কাজটা আমি এটা অভ্যাস করে ফেলছি যে আমি এখন তাসবিহ পড়বো, আমি এখন কোরআন তেলাওয়াত করবো, আমি এখন আস্তাগফিরুল্লাহ পড়বো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বো। এটা ইবাদতের টেস্টটা বাড়াইয়া দেয়। তখন আমরা বুঝবো যে না, আমরা আসলে গেইন করতেছি, আমরা আসলে অ্যাডভান্সমেন্ট এ আছি, আমরা আসলে এগিয়ে যাচ্ছি আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্যে। আজকে কয় তারিখ? আজকে 5 তারিখ। আর হজ হবে কয় তারিখে? 27 তারিখে নাকি না 26 তারিখে? ধরেন 26-27 তারিখে ধরেন আপনার, অথবা 10 হবে জিলহজ মাসের, হ্যাঁ 10 তারিখ 9 তারিখ হবে যেটা আরাফাতের ময়দান, অথবা ধরে সেটা 25 তারিখ হবে, যেই কোনো হোক 25, 24, 26 যাই হোক না কেন। তা এখন আপনাদের 20 দিন, আমাদের সামনে 20 দিন সময় আছে কমপক্ষে। এই 20 দিন এখন ওই দিকে পিকে যাওয়ার জন্য, যারা ম্যারাথন আপনার দৌড় দেখছেন না, দৌড় যারা দেয় ওরা কি প্রথম দিকে দৌড় বাড়ায়, মানে একেবারে সুপার স্পিডে দৌড় দিচ্ছে, এরপরে ও কতক্ষণ পরে শুয়ে পড়বো, তাই না? যারা দৌড়ে জিতে ওরা কি করে, স্লো তার পেসটা বাড়ায়, স্লো বাড়ায়, কারণ সে জানে আগে যদি ক্লান্ত হয়ে যায় তাহলে তো শেষ। ক্লান্তি আগেই হওয়া যায় না, আপনি এখনই ক্লান্ত হয়ে যেতেছেন। টেস্টটাকে বাড়ান লাগবে গ্রাজুয়ালি, পিক যখন আসবে, যখন হজের মৌসুম, তখন যেন আপনি অ্যাজ ইফ ইউ আর উইটনেসিং আল্লাহ, যেন আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন, এমন একটা পিকে নিয়ে যেতে হবে। পিকে নেওয়ার জন্য এইভাবে উঠতে হবে, এটা কি এইভাবে উঠা যায় না, এইভাবে উঠেন, স্লপ এভাবে উঠেন, গ্রাজুয়ালি ইবাদতের মাত্রাটা বাড়ায় দেন, এবং যখন ওই জায়গায় যাবেন তখন যেন আপনার অন্তর যেন ক্রেভ তৈরি হয় যে না, আমি কিন্তু আমার মূল লক্ষ্যের উদ্দেশ্যে যাচ্ছি। এখন অনেকের পরিস্থিতি যেই অবস্থায় যাইতেছে তাতে মনে হচ্ছে যে হজ শেষ, এখন যদি বাড়িতে পাঠিয়ে দেওয়া যেত তাহলে বুঝি ভালো হইতো। পরিস্থিতি এমন একটা জায়গায় এখনই আমাদেরকে ফ্যাটিগ অ্যান্ড লেথার্জি আমাদেরকে এখনই পায়া বসছে, তাই না? তো যাই হোক, আমরা যেহেতু এখানে আপনারা ফিজিক্যালি, তো আমি আপনার সাথে দেখা হোক সাক্ষাৎ হলে খুব ভালো লাগে, কিন্তু এত ধরনের রেস্ট্রিকশন, ঢোকার আগে কয় 10 মিনিট, তো মনোযোগ তো এখানে নষ্ট হয়ে যায়, তাই না? এগুলো একটা ডিফিকাল্টি আছে এখানে। এইটাই হলো নসিহার ফিলোসফি। নসিহা জীবনে একদিন করা যায় না,
একই কথা কি বারবার বলা লাগে। কারণ কি? বারবার বললে কখন যে কার অন্তরে গিয়ে লেগে যাবে এটা কেউ জানে, আল্লাহ ছাড়ে। এ কারণে একই কথা মনে করবে যে এই কথা তো আগেও শুনছি। একই কথা তো আমরা কোরআনে প্রতিদিনই পড়ি, কিন্তু কখন যে কোন আয়াত লাইগা যায় এটা আল্লাহ জানে। হেদায়েত যে কখন আসবে এটা কেউ জানে না, এটা আল্লাহ তাআলা জানে। সেখানে বসবেন, আর আমাদের লক্ষ্য উদ্দেশ্য তো জান্নাত পাওয়া। এখানে বসলে তো এটা কি জান্নাতের বাগান না, রিয়াদুল জান্নাত? এটা আপনারা জানেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন রিয়াদুল জান্নার পাশে দিয়ে যাবে তখন কি করবা? এখান থেকে একটু ফল নেয় বা খাবা। তখন সাহাবায়ে কেরাম বললেন রিয়াদুল জান্নাত কি? জান্নাতের বাগান। তিনি বললেন যে হালাকাতুজ যিকর, যেখানে আল্লাহর কথা বলা হয় ওটা জান্নাতের বাগিচা, বাগান। ওখান থেকে কিছু ফল নেবা তোমরা। সেখানে আমরা উপস্থিত আছি, সমস্যা তো নেই ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ অনেক বারাকা দিক আপনাদেরকে। কোনো প্রশ্ন থাকলে আমরা এক দুইটা প্রশ্ন আলোচনা করতে পারি। দিন। প্রশ্ন হচ্ছে না, প্রায় খাইছেন না। প্রথম হচ্ছে ইচ্ছাকৃতভাবে খাবার নষ্ট কাফারা কি? এটা কিন্তু খুবই জরুরি বিষয়, বুঝতে পেরেছেন? আমি একসময় আপনাদেরকে অন্য জায়গায় কথা বলেছি। আচ্ছা ধরেন আমরা যেই ভাতটা এখানে খাইতেছি এটা কি সৌদি আরবে উৎপাদন হয়েছে? কোথায় উৎপাদন হয়েছে কেউ জানে? কেউ উৎপাদন করছে? কেউ জানে? উৎপাদন হইলো কোত্থেকে? বীজটা এলো কোত্থেকে? আচ্ছা বীজ যে জমিনে রোপণ করছে জমিনটার মালিক কে? ওই জমিন যে নিয়ে আইলো, কে নিয়ে আইলো? ওইখানে কি সার দেয় নাই? সার দিয়েছে, কীটনাশক দিয়েছে, এবং একদিনে কি রোপণ করার সাথে সাথে বড় হয়ে গেছে? একজন কৃষকের 4-5 মাসের ফসল আছে কিনা এখানে? আবার ওইখানে আসমান থেকে কি আইছে? বৃষ্টি আসে নাই? এসছে কিনা? এরপরে ওইটা কি এমনি হয়ে গেছে? এরপরে ভাত হয়ে গেছে আমাদের সামনে আইছে? ওটা ধান আকারে উৎপাদন হয়েছে, এরপরে কৃষক কাইটে নিয়ে আসছে, এরপরে কোথায় নিছে? ওই যে সমেলে বা কোথাও নিছে, সেগুলোকে তারপরে সিদ্ধ করছে, এরপরে রাইস হয়েছে, এরপরে ওটা ব্যাগে করছে, মানে ওই যেটা বলে মানে সাপ্লাই ম্যানেজমেন্ট, সেখানে ঢুকছে, এরপরে কি এটা শহরে আইছে, সেখান থেকে আরেকটা দেশে আসার জন্য এলসি হয়েছে, এরপরে এখানে আইছে, এখানে বাজারে বিক্রি হয়েছে, বাজার থেকে কি এরপরে আনার পরে আমরা এখন রান্না মানে এমনি খাওয়া শুরু করেছি। বাজার থেকে আনার পরে এরপরে কেউ একজন চুলায় উঠাইছে, তিনি কতটুকু ওইখানে গরমের মধ্যে এটা সিদ্ধ করছেন, এরপরে এটা আমাদের সামনে প্রেজেন্ট করছে, এরপরে আমরা খাইছি। এই একটা ভাত আমরা কেমনে নষ্ট করি? আল্লাহ যদি জিজ্ঞেস করে এতগুলো মানুষের পরিশ্রম তুমি কেমনে নষ্ট করলা, পাও? তাই না? সে কারণে খাবারের এই প্রসেসটাকে আমাদের বুঝতে হবে। এই যে সাইকেল, এই সাইকেলটা বোঝা লাগবে। অনুগ্রহ করে কম করে নেন না ভাই। এই যে এতক্ষণ বলছি শরীরে বাড়াইয়া কোনো লাভ নাই, বিশ্বাস করেন। শরীরে খাবার দিয়া পৃথিবীর কোনো মানুষ কোনোদিন লাভবান হতে পারে নাই। শরীরের খাবার দেয়া মানে হলো আপনি বিষ দিলেন এর ভিতরে। খাবার যত কম খাবেন তত আপনি সুস্থ থাকবেন। খাবার বেশি খাওয়ার পরে কি হয়? দেখে তো প্রচন্ড খাইছেন, এরপরে কি হবে? হাঁটতে পারবেন? এরপরে দেখবেন বমি বমি আসতেছে, মাথা ঘুরাইতেছে, এরকম একটা পরিস্থিতি। খাবার কোনোদিনই বেশি খাওয়া কল্যাণ করে, বিষ। এই কারণে একজন সালাফের প্রশ্ন করছিল বিষ কারে বলে? বলে তোমার যতটুকু প্রয়োজন তার অতিরিক্ত যা সবই বিষ। তাই না? আপনার যতটুকু প্রয়োজন ততটুকু খায় দেখান। রাসূলের সুন্নাহ মোতাবেক খান না। পেটের 3 ভাগের 1 ভাগ খাবার দেন, 1 ভাগ পানি দেন, জমজমের পানি দেন, আর 1 ভাগ খাবার খালি রাইখা দেখেন কত ভালো লাগে। সবকিছুর মধ্যে মজা পাবেন, টেস্ট পাবেন। কারণ এই নিচের অংশ আমার দেখবেন অনেক আলোচনা আমি এই কথা বলি, নিচের অংশ যদি পূর্ণ থাকে তাহলে উপরের অংশ কি থাকবে? খালি থাকবে। আর উপরের অংশ যদি খালি থাকে, ভরা থাকে, তাহলে নিচের অংশ কি থাকবে? খালি থাকবে। এখন আপনি কোন অংশ ভরা রাখতে চান এটা দেখার বিষয়। আপনি যদি নিচের অংশ ভরা রাখতে চান তাহলে উপরটা পুরোটাই খালি থাকবে, আর যদি উপরটা ভরা রাখতে চান তাহলে নিচেরটা খালি রাখা লাগবে, একটু খালি রাখা লাগবে ইনশাআল্লাহ। কাফারা হচ্ছে সাদাকা করে দেবে, সাদাকা করবে, এবং ভবিষ্যতে এটা কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, ইসরাফ করা কিন্তু কবিরা গুনাহ, সাধারণ গুনাহ, কবিরা গুনাহ। আমি একটা জিনিস জানতে চাচ্ছি, আমরা তো যখন উমরা করেছি তখন আল্লাহর ঘরে ঢুকতে দিয়েছে, এখন কি সেই ইহরামের কাপড় পরে আমরা যদি ঢুকে যাই সেটা কি? এটা আমরা অনেকবারই প্রশ্ন উত্তর দিয়েছি। আমরা আপনাদেরকে বলেছি যে আপনারা যদি তাওয়াফ করতে চান তাহলে 2 তলায় করবেন, 3 তলায় করবেন। আমাদের দরকার কি? সওয়াব। আচ্ছা আল্লাহর সময় বেশি দিলে সওয়াব কম পাবেন না বেশি পাবেন? তাওয়াফ যদি আপনি 2 ঘন্টা করেন তাহলে সওয়াব বেশি, নাকি 20 মিনিট তাওয়াফ করলে ফেলে সওয়াব বেশি? 2 ঘন্টা সওয়াব বেশি। আমাদের দরকার সওয়াব। আল্লাহর ঘরে একটু ধরতে চাই 1 নম্বর কথা। তাহলে হ্যাঁ ঠিক আছে, 1 নম্বর কথা হলো কি, আপনি সময় বেশি দেবেন আপনি সওয়াব বেশি পাবেন। আর 2 নম্বর কথা হলো যে
এই এহরামের কাপড় পরে বারবার যাওয়া এটা একটা ধোঁকাবাজি। এবং যারা ফরজ তওয়াফ করবে, এই যে আমরা আসার সময় দেখছি লোকে লোকারণ্য, ওদের জন্য কঠিন হয়ে ফেলতেছে। এখানে অধিকাংশ লোকই যাচ্ছে নফল উমরা করার জন্য, যারা মানে নফল তাওয়াফ করার জন্য, যারা নফল তাওয়াফ করে যাচ্ছে তারা ফরজ তাওয়াফকারীদের জন্য কষ্ট করছে, কষ্ট দিচ্ছে তাদের জন্য। এটা হারাম, এই কাজটা করে জায়েজ নেই। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হলো, আপনি এই যে কি যেন বললেন না, হ্যাঁ, বাইতুল্লাহ ধরা, বাইতুল্লাহ ধরার ব্যাপারে মুআবিয়া রাদিয়াল্লাহু নাম শুনছেন কেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি আমিরুল মুমিনিন, তিনি তো মুসলমান, তিনি মুসলমান ইতিহাসে প্রথম 1 নম্বর সম্রাট, রাজা। তো তিনি যখন আমিরুল মুমিনিন, ওই সময় তিনি তাওয়াফ করতে এসেছেন। ওইখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস, কিছু আগে বললাম রাদিয়াল্লাহু তাআলা, তিনি ওইখানে তাওয়াফ করছেন। তো কিছুক্ষণ পরে দেখা গেল মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বাইতুল্লাহ ধরতেছেন। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বাইতুল্লাহ এভাবে স্পর্শ করা এটা জায়েজ নেই। বলে, আমি আল্লাহর ঘর ধরতেছি, তুমি এটা কি কও? বলে, আমি আপনাকে বলছি আল্লাহ রাসূলের কথা, আমি আপনাকে বলছি কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন বাইতুল্লাহ কেবল 3টা জায়গা ধরা যায়, আর কোনো জায়গা ধরা যায় না। আমি বলছি আল্লাহ রাসূলের কথা, আর আপনি বলছেন এটা আল্লাহর ঘর। উনি সাথে সাথে তওবা করলেন, আমি সরি, আমি ভুল করছি, আমি জিনিসটা জানতাম না। বাইতুল্লাহর যে এই 3 জায়গা ছাড়া আর ধরা যায় না, ধরা যায় না মানে কোনো ইবাদত না ধরা, এটা আমি জানতাম না। এরপর তিনি বললেন, আমি এখন থেকে কারেকশন হয়ে গেলাম। দেখছেন কে? তৎকালীন সম্রাট। এই সম্রাট 3টা কন্টিনেন্টের তিনি মালিক, 3টা কন্টিনেন্ট, ইউরোপ, এশিয়া এবং কি আফ্রিকা, 3টা কন্টিনেন্টের তিনি সম্রাট। সাথে সাথে এটা হলো সুন্নাহ। বাইতুল্লাহ ধরলে যদি জান্নাতে যাওয়া যাইতো, তাহলে সবার আগে আবু জাহেল যাইত, ও তো সারা দিন এর সাথে লাগিয়েই থাকতো, তাই না? এর সাথে কিচ্ছু নেই। বাইতুল্লাহ যেখানে ধরা, আমরা এই যে, আচ্ছা, ওমর রাদিয়াল্লাহু তাআলা হাজার আসওয়াদের সামনে গিয়ে কি বলছিল? হে পাথর, তুমি পাথর ছাড়া কিচ্ছু না, আল্লাহর কসম, যদি আল্লাহ রাসূলকে তোমাকে চুমু দিতে, সেজদা দিতে না দেখতাম, তাহলে আমি তোমার কাছেও যাইতাম না। পাথর ছাড়া তুমি কি? আচ্ছা, এই ঘরটা, এটা একটা ইট বা পাথরের ঘর ছাড়া কি বলেন তো? এটা কিছু, এটা বাংলাদেশে এরকম একটা ঘর বানাইলে হইতো না? হইতো কিনা? তো বানায় হেয়ারে কি তাওয়াফ করা যাবে? কেন যাবে না? সমস্যা কি? কারণ আল্লাহ রাসূল করেন নাই, এতটুকুই তো, আর কিচ্ছু না। ইসলাম কি? আল্লাহ এবং আল্লাহ রাসূল, মা ক্বালা ওয়া ক্বালা রাসূল, আল্লাহ যা বলছে আল্লাহ রাসূল বলছে, এটাই তো ইসলাম নাকি? বুঝলেন? আল্লাহ যা বলেছেন আল্লাহ রাসূল যা বলেছে, এটাই তো ইসলাম। এর বাইরে কিছু আছে? এর বাইরে কিছু কইলেই তো সেটাকে বলি কি বেদাত। সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। এর বাইরে কিছু না। অতএব এগুলো ধরার মধ্যে কোনো, আমরা অনেকবার এই সকল কথা বলছি, এগুলোর মধ্যে ইমোশন জড়ায় লাভ নাই। ইসলাম ইমোশনের নাম না, ইসলাম হচ্ছে কি সুন্নাহর নাম। ওকে, জাযাকুমুল্লাহ খায়র। জি আরেকটা কোশ্চেন। জি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা, নো প্রবলেম, আই এম হিয়ার। আমরা যেদিন আসি আর কি পরে ব্যাস, মানে আমরা 3 তারিখ যে আসি, ও আচ্ছা, আমরা এয়ারপোর্টে জোহর এবং আসর আমরা একসঙ্গে আদায় করেছি আর কি। ওখানে ভদ্রলোক, মানে উনি মনে হয় মূর্তি টাইপের কিছু, উনি বললেন এইভাবে নামাজ হবে না। আমরা 3টা জামাত করেছি, জোহর এবং আসর। ওখানে উনি বললেন, তারপরে এখানে আসার পরে উনি বাসে আমাদের বেশ কিছু নসিহত প্রদান করেছেন। উনি আরেকটা কথা বললেন, এখানে এসে আমরা বাসে আবার নামাজ আদায় করেছি, আমাদের হুজুর যাদের ছিল তারা বাসেই নামাজ আদায় করেছে। কোথায়? মানে জেদ্দাতে? হ্যাঁ, জেদ্দা থেকে যখন আমরা এই মানে আপনার জেদ্দায় যে ইয়ে করছেন, জমা করছেন? জি জি শেখ। আর ঢাকায় আমরা জোহর আসর করেছি একসঙ্গে। উনি এখানেও বললেন যে এই বাসে আপনাদের নামাজ আদায় হয়নি, আপনারা আবার হোটেলে গিয়ে নামাজ পড়বেন। শেখ, আমার জানার ইচ্ছা হলো যে আমরা তাহলে কি ভুল করেছি? আপনারা ভুল করেন না, ভুল করছেন উনি। উনি নিজে ফতোয়া বাস, নিজে ফতোয়া বানাইছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতায় ফতোয়া বানাইছে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতায় ফতোয়া বানিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে জোহর এবং আসর একসাথে পড়তেন, মাগরিব এবং এশা কি একসাথে পড়তেন। শরীয়ত প্রণেতা কে? আল্লাহ রাসূল যেটা বলে ওটাই শরীয়ত, নাকি আমরা যেটা বলি এটা শরীয়ত? আল্লাহ রাসূল যা বলছে, এরা হচ্ছে এগুলো বানোয়াট কথাবার্তা করে, এগুলোর কোনো ভিত্তি নাই। সেখানে আরেকটা প্রশ্ন দাঁড়াইছে, ঢাকা থেকে একদিন ছিলাম আমি, উনি বলতেছে যে শুধুমাত্র আরাফা, ইয়েতে আরাফা না, ঢাকা এয়ারপোর্ট পার হয়ে যাওয়া লাগবে, তারপরে উনি তো ওনার নিজের কথার মধ্যে যে সব বিরোধিতা আছে, আপনারা জেদ্দা এসব করার পরে এটারও বিরোধিতা করছে। এখানে বিরোধিতা করছেন। এগুলো হইলো যে মাথায় যে কিছু একটা পোকা ঢুকছে, ওইটা আর বাইরে হতে পারে না। তাহলে বাসা থেকে বের হইলে তো আমি, আপনি বাসা না, আপনার এলাকার যে দেয়াল বাউন্ডারি, যে এলাকায় আপনি বসবাস করেন, সেই এলাকা থেকে বাইরে হলে চলবে। আপনার এলাকা থেকে আপনি বাইরে হয়ে গেছেন, যেমন ধরুন আমরা যে গ্রামে থাকি, ওই গ্রামের পরে আমি কিন্তু
এখন আমি যদি বলি আমার জেলা পড়ে, তো একটা জেলা তো 70 কিলোমিটারের বেশি, তাহলে তো ওইখানে আমি মুসাফির কোনোদিনই আর হবো না। আমরা যারা ঢাকায় আছে তারা ঢাকাকে দূর, হ্যাঁ, আমরা যারা ঢাকায় আছি এলাকা হিসেবে কি ঢাকা হ্যাঁ, ধরতে পারেন যদি সর্বোচ্চ ধরেন ঢাকা, সর্বোচ্চ যখন আমরা ধরবো ঢাকা, তো আমি যখন আমার বাসা থেকে বাইর হই তখন তো আমি মুসাফির হিসেবে বের হইলাম নাকি? উদ্দেশ্যে তো আমরা বের হয়েছি। আমরা যখন বাসা থেকে বের হই তখন আমরা মুসাফির হিসেবে বের হয়েছি কিনা? জি জি জি। তো মুসাফির তো বের হয়েছি। অতএব আমার এলাকার আমি যে গ্রাম, যে অঞ্চলে থাকি, যে মহল্লায় থাকি, ওইখান থেকে বের হওয়ার পরেই তো আমার ইয়ের মধ্যে আমি আছি, আমি সফরের মধ্যে আছি। মুক্তির নামটা নিলে হয়তো আপনারা তাহলে খুব ভালো হতো। যোগাযোগ আমরা করবে। এগুলো না উনি তো খাতামা ছিলেন সাহেব। খাতামা আমরা খুব হতাশ হয়ে গেছি। খাতামাল্লাহু আলাইকুম, এরপরে আপনাকে দিয়ে আরেকবার নামাজ পড়াইছে, এটা তো জুলুম করেছে, আল্লাহ আল্লাহ রাসূলের প্রয়োজন করছে আমরা দিদি পুরো পড়ে নিই না। আপনি তো জানেন এই কারণে পড়েন নাই, যা করে ভয় দেখাইছে তারা তো ভয় পেয়ে গেছে, আমরা তো ভয় পেয়ে গেছি আমাদেরকে। অথচ তার পক্ষে কোনো দলিল নেই, সব দলিল হলো জমা করার পক্ষে। এমনকি শোনেন, এমনকি যদি বৃষ্টি হয়, প্রচন্ড বৃষ্টিপাত, তখন কি করা যাবে? জমা করা যায়। আপনি মসজিদ যাইতে পারতেছেন, আপনি জমা করে ফেলবেন, জোহর আসর একসাথে পড়ে ফেলতে পারবেন। সই হাদিস আছে, যেটা আমি হাদিসের উপর আমল করবো না, অবশ্যই আমি কোরআন হাদিসের উপর আমল করবো না, আমি কি মানে কোন মানুষের কথার উপর আমল করবো? আল্লাহ রাসূলের কথা বাদ দিয়া। ইসলাম সহজ, মা জালা আলাইকুম ফিদ্দিন মিন হারাজ, ইসলাম কঠিন করেন নাই, মানুষের কঠিন করতে চায়। ইসলাম সহজ, এর কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনার সপ্ত মুসন্নাহ ইনশাআল্লাহ। ওকে, জাযাকুমুল্লাহ খায়ের। ঠিক আছে, আরেকটা প্রশ্ন ছিল, জি, মানে এই প্রশ্নটা একটুখানি জটিল। কোন সমস্যা নেই। এটা হচ্ছে এই আমরা অনেক সময় লিফটের সামনে যখন দাঁড়াই তখন হচ্ছে অনেক মানুষের আসলে ওই যে লিফট বন্ধ করে দেয়, এবং ওই সময় হচ্ছে আমরা অনেকে গিবত করে ফেলি। আমি যেটা দেখছি কি যেটা অবজার্ভ করছি, এবং আমি নিজেও আসলে বলি এটা কি করলো লোকটা, দেখুন না করলো, তারপরে বুঝতে পারি যে একটা ভুল কাজ করছি, গিবত করে ফেলছি। এবং এইটার কারণে আমার যেটা এখন মনে হচ্ছে, এটার কারণে কি আমার যে হজে মাবরুরের একটা শর্ত ছিল যে এটা করা যাবে না, জি জি, সেই ক্ষেত্রে কি আমার এটা কি অলরেডি নষ্ট হয়ে গেছে? দেখেছেন এই যে এতক্ষণ বলছি না, ওই যে ছোট্ট ভালো কাজ, ছোট মন্দ কাজ, এটা দিয়ে হচ্ছে আমরা শুরু করছিলাম লোকমান ইসলামের কথা। একজন মোমেন মানুষ খারাপ হওয়ার জন্য একবার কি আমাদের অঞ্চলে একটা কথা বলে, কচু গাছ কাটতে কাটতে কি করে, শুনছেন কি না কথা? যে কচু গাছ কাটতে কাটতে মানুষ মারা শেখে। যে আগে মানুষ হত্যা করে, ও কি ছোটবেলা থেকে মানুষ হত্যা করা শুরু করছে? ও আগে একটু মাস্তানি করতো, পোলা পাইনারে পিটাইতো, তারপরে মাস্তানি করতো, তারপরে চাঁদাবাজি করতো, ওরা এখন মানুষ হত্যা করে। গ্র্যাজুয়ালি মানুষের ডিটেরিয়েশন হয়। আমরা এগুলো আমাদের মধ্যে কি এক ধরনের নেগেটিভ চরিত্র তৈরি করে। এই ছোট একটু কইছি, এরপর একটু বড় কম বলবে, এরপরে বলে, এরপরে খিটখিটে এবং খুঁতখুঁতে মানসিকতা তৈরি হবে। এগুলো থেকে বিরত থাকতে হবে। তাদের ম্যানেজমেন্ট আছে না। আবার এই যে এখানে ধরেন এই আলোচনাও আছে, এই যে আমরা প্রায়োরিটি দিই না। আচ্ছা, এনারা এখানে লিফটে দাঁড়ায় আছে অনেকক্ষণ পর্যন্ত, আপনি হঠাৎ করে এসে লিফটে উঠে তো আপনার জন্য যাইজই নেই। কিসের হজ করতে আসছি আমরা? এতো আরেকজন হক আমরা অধিকার লঙ্ঘন করছি কিনা, বুঝেন না কথা? আরেকজন হক লঙ্ঘন করছি কিনা? উনি এখানে দাঁড়িয়ে আছেন, এখানে তাহলে আগে ঢুকবে কে? ঢুকার অধিকার কার? আপনি যে এখানে ফট করে ঢুকে গেলেন। এবং এই মিনা মুজদালিফা আরাফাত, এগুলো আমি পরে বলবো আপনাদেরকে, যে ওইখানে লাইনে দাঁড়িয়ে আছে, আপনি লাইন ভেঙে এরপরে গিয়ে বুজুর্গি দেখানোর জন্য আপনি কি করেন? ওইখানে আগে টয়লেটে ঢুকবেন, আপনি আগে উজু করবেন, গোসল করবেন, তাহলে প্রায়োরিটি দেয় কই? তাহলে ইবাদত হইল কোত্থেকে? এগুলো দেখতে হবে। অনেকে যেটা করেন, এই যে আমি অনেক সময় এটা আপনাদেরকে এটা সাবধান করে দিচ্ছি এ ব্যাপারে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যখন খাইতে বসতেন, এটা আমাদের ওরা জানে, সাহাবায়ে কেরাম যখন খেতে বসতেন তখন তারা চোখ বন্ধ করে, তারা তো এক গামলায় খাইতেন, তখন খাইতেন কি করে? আমার কথা বুঝছেন কিনা? একটা গামলায়, মানে একটা প্লেটের মধ্যে সবাই খাইতেন। খাওয়ার সময় তারা চোখ বন্ধ করে তারপর হাত দিতেন। কেন বলেন তো? ফিলোসফিটা বুঝতে পারতেছেন? কারণ আপনি যদি তাকিয়ে দেখেন তাহলে মাংসের পিসটা বড়টা, তখন এটা আপনি হাতে নেবেন, কোন জায়গাটা একটু ভালো ওইটা আপনি হাতে নেবেন। তারা চোখ বন্ধ করে নিতেন যেন কোনো মুসলমানের হক নষ্ট না হয়, যা উঠছে ভাগ্যে তাই খাবেন। আর আমরা যারা আগে গেছে তারা মনের মাধুরী মিশিয়া যা মনে হয়েছে খাইয়া নিছি, এরপরে যে আরো কিছু লোক আছে চিন্তা করে না আপনার ভাগে আছে কতটুকু। আচ্ছা, যেই মুসলমান লেবু নেওয়ার সময় টিপে দেখে কোনটাতে রস বেশি, যেটাতে রস বেশি এটা নেয়, আর যেটাতে রস কম ওইটা রেখা দেয়, এই মুসলমান জান্নাতে যায় কেমনে? এর মধ্যে ইসলাম আছে কোত্থেকে? এর ইসলাম আছে আপনি কেমনে বুঝলেন? যে লেবু পর্যন্ত, লেবুর মধ্যে সে হক আদায় করতে পারেন, অন্য মুসলমানের হকটা বুঝে না। সে অন্য মুসলমান যদি টাকা পাইতো রাস্তায়, তাহলে কি করতো? এই যে তার আইল নিয়ে যায় না,
সে সুযোগের অভাবে ভালো মানুষ। এক ইমাম সাহেব বলছে আমার জীবনে কোনোদিন ঘুষ খাই না। আচ্ছা ভাই, আপনার ঘুষ দিতে আইব কি, যে ভাই 5 মিনিট একটু নামাজ পড়ে পড়ান, এরপর আপনি ঘুষ দেবে। যেই বেটা শশী যদি বলে আমি ঘুষ খাই না, তাইলে বোঝা গেল। যে মন্ত্রীও যদি বলে, আপনার তো কেউ ঘুষ দেবে না, ঘুষ দেওয়ার ইস্যু না, আপনি কেউ হাদিয়ে দিতে পারে, তাই না? আপনাকে তো ওই জায়গায় থাকতে হবে। আপনারা খাইতে যে আগে গেছেন থেকে বেশি খেয়ে নিলেন, আপনি মনে করছেন যে আপনার খাবার, আপনি অন্যের অধিকার লঙ্ঘন করেন না, এরপরে এই খাবার নিয়ে এরপরে বাইতুল্লাহ গিয়ে নামাজে করলে মনে করছেন নামাজে হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা লাতীফুন কবির, আল্লাহ কি সূক্ষ্মদর্শী না? তোমার ভাগে কতটুকু ছিল, তুমি কতটুকু খাইছো, এটা কি আল্লাহ দেখেন নাই? বুঝতে হবে দিন এটা জাস্টিসের নাম। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ আদল এর কথা বলেছেন। আদল, যে ব্যক্তি নিজের উপর ইনসাফ করতে না পারে না, সে আবার কিসের জান্নাতের দাবি করতে পারে? আল্লাহ যদি জান্নাত দিয়ে দেন কাফের মুশরিকের, আমাদের কিছু করার আছে? কিছু জিজ্ঞেস করার আছে? নাই। কেউ তিনি ক্রাইটেরিয়া দিচ্ছেন না, আরেকজন হক আপনি কিভাবে লঙ্ঘন করেন, অধিকার আপনি লঙ্ঘন করেন। দেখবেন যারা পরে গেছে তারা কোনো খাবার পায় না, অথচ তাদের জন্য খাবার তৈরি করা হয় নাই। আপনি বেশি কেন নিলেন? আপনার মাংস নেওয়ার কথা 2 টুকরা, আপনি কেন 3 টুকরা নিলেন? এতটুকু তো আপনার অধিকার নাই। আপনাকে বুঝতে হবে। প্রয়োজনে জিজ্ঞেস করুন যে ভাই আমাদের জন্য কতটুকু বরাদ্দ। এটাই তাকওয়া। এই যে বলছে সাহাবায়ে কেরাম তাকওয়া দেখেন নাই, চোখ বন্ধ করে খাইতেন এবং মাঝে মাঝে হাত দিতেন না যে আমার ভাই একটু বেশি খাক, ঠিক আছে, যদি আমি বেশি খেয়ে ফেলি তাহলে আমার যদি ইবাদত না হয়, যে আমি তার হক লঙ্ঘন করলাম। সাহাবায়ে কেরামরা কি নামাজ পড়ে নাই? আমরা আমাদের চেয়ে বেশি নামাজ পড়ছে নাকি? কথা বুঝেন নাই? ওনাদের নামাজ কয় ওয়াক্ত ফরজ ছিল? 12 ওয়াক্ত, হ্যাঁ 5 ওয়াক্ত। কিন্তু তারা আগেইছে কিসে? এই তাকওয়ায়। ইবাদত একই, কিন্তু আগেইছে তাকওয়ায়, আর আমরা পিছাইতেছি তাকওয়ায়। আমাদের মধ্যে এগুলো কোনোদিন, এই আপনারা কইবেন এই নতুন কথা শুনলাম, আমি জানি না এই কথা কোনোদিন আগে শুনছেন কিনা, কিন্তু এটাই তো বাস্তবতা। এটা তো আমাদের ওরা জানে, আমরা সবার পরে খাইতে যাই। আমি অন্য কারণে সবার পরে খাইতে চাই, এই যে খাইতে যাইতে মানুষ দেখবো, এইটাই একটা লজ্জা লাগে। আচ্ছা খাবার এই উজুটা মনে শুধু খাইতেই আসে, আমার এই চিন্তায় ওখানে যাইতে মনে চায় না। ভাই বোন, সব আপনাকে জাস্টিস মেনটেন করতেই হবে, আদল মেনটেন করতে হবে। আপনি যদি কোনো মুসলমানের প্রাধান্য দেন, তাহলে আল্লাহ তাআলা আপনার প্রাধান্য দেবেন। অন্য কোনো মুসলমানের প্রাধান্য দিলে আল্লাহ তাআলা আপনার জন্য প্রাধান্যের ব্যবস্থা করে দেবেন, তাই না? হ্যাঁ, ফেরেশতারা দোয়া করবে আপনার জন্য। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবায়ে কেরামের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা ওয়াজিব, একটাই মাত্র কারণ তারা অন্যদেরকে প্রাধান্য দিত। কোরআনে আছে সূরা আল ইনসান, সূরাতুত তাহরিম। ওকে, জাযাকুমুল্লাহ খায়ের। هذا صلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. আগে একটা সুখবর আছে, যারা পরিবার নিয়ে আসছে তারা তো মাথা যাচ্ছে, দোয়া করছে স্বামীর জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য। ওনাদের তো পরিবার আছে, ওনাদের তো সুখবর আছে, আমার নাই, আমার না অসুবিধা। আলহামদুলিল্লাহ, এই সুখবর তো ওনাদের পৌঁছে দেন। আসলে মাশাআল্লাহ, আল্লাহ মেহেরবানি তাদের উপর। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকুম।